আজ মনে হচ্ছে সত্যিই আমরা স্বাধীন হয়ে গেছি। আমাদের একমাত্র খেলার মাঠ, যেটাকে টিএমসির গুন্ডারা জবরদখল করেছিল প্রমোটিং করবে বলে, এখানকার এলাকার বাচ্চারা মাঠ থাকতেও রাস্তায় খেলতো, কারণ মাঠ ঘিরে রেখেছে প্রমোটিং করবে বলে। কে ঘিরে রেখেছে তার নামটা নিচ্ছি না, তাকে আমরা সবাই চেনেন, সে বর্তমানে পুলিশ হেফাজতেও আছে। তো সত্যিই মনে হচ্ছে আজকে আমরা স্বাধীন হয়ে গেছি, আমাদের খেলার মাঠ আমরা ফিরে পেয়েছি, আর বাচ্চাদের রাস্তায় খেলতে হবে না, তারা মাঠের মধ্যে খেলতে পারবে। খুব চোখের সামনে খারাপ লাগতো যে এই মাঠে আমরা খেলে বড় হয়েছি, সেই মাঠটা মানে কিছু গুন্ডারা ইচ্ছা করে ঘিরে গেছিল। বলার সাহস ছিল না, কারণ বললে তারা শাসানি দেবে, ধমকানি দেবে, পুলিশ ওদের কন্ট্রোলে ছিল। আজকে কিন্তু সেই সমস্ত মিটেছে, আমরা আমাদের মাঠ ফিরে পেয়েছি, দাসপাড়ার মাঠে আমরা খেলে খেলে বড় হয়েছি। তো সত্যিই ভালো লাগছে যে যাক কিছু তো ফিরে পেয়েছি, এবার তো বাচ্চারা অন্তত নিজের মতো স্বাধীনভাবে মাঠে খেলতে পারবে। দাঁড়া না, এটা জিনিস কাজ করছি তো। তো খুবই খুশি লাগছে যে ফাইনালি আমরা কিন্তু আমাদের মাঠটা ফিরে পেয়েছি। একটাই আশা করব যে বিজেপি সরকার যেন কোনো দুর্নীতি কাজ না করে, যাতে মানুষের সেবা করে, মানুষের থেকে জোরজবরদস্তি কিছু কেড়ে না নেয়। অনেক আশা করে বিজেপিকে ভোট দিয়েছে মানুষ, নিয়ে এসেছে বাংলায়। তো বিজেপি যাতে মানুষকে পস্তাতে না হয়। মোদিজিকে একটাই অনুরোধ করবো, সবাই কিন্তু আপনার মুখ থেকে ভোট দিয়েছে, তাই দয়া করে মানুষকে হতাশ করবেন না। অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান যে অবশেষে কিন্তু মানে মানুষের প্রাপ্য নিজের খেলার মাঠটা অন্তত ফিরে পাচ্ছে। ভিডিওর সাথে একটাই বলবো, জয় হিন্দ, জয় বাংলা, ভারত মাতা কি জয়। আশা করবো যে বাংলার যাতে উন্নতি হয়।